দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক খানজাহান আলী দিঘির সেই ঘাটে, যে ঘাট থেকে গত রাতে কুমির ৮ বছরের একটি শিশুকে, ফাতেমা আক্তার নাম, ধরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। আজ ভোর রাত ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। দিঘিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। কিন্তু এই ঘটনার আগে আমরা জানি, গত ৮ এপ্রিল অর্থাৎ প্রায় ২ মাস আগে এই ঘাট থেকে একটি কুকুর ধরে নিয়ে গেছিল কুমির। কিন্তু তখন থেকে বলা হচ্ছিল এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কিন্তু আমরা আজকের এই ফাতেমাকে ধরে নেওয়ার পরেও আমরা সেই ঘাটের কিন্তু সেই পুরানো দৃশ্যই দেখছি। আজকের সেই নিরাপত্তা ব্যবস্থা যেটুকু বলা হচ্ছিল, তাও কিন্তু আসলে শুধু কথার কথা মনে হচ্ছে। এই ২৪ ঘন্টা হতে পারেনি, এর মধ্যেই কিন্তু সেই ঘাটে বা তার পাশের ঘাটে এখনও সেই একই রকম ছোট বড় সবার বিচরণ, গোসল এবং হাত মুখ ধোয়ার দৃশ্য আমরা দেখছি। তো এতে করে আমরা ধরে নিতে পারি যে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা এখন এখানে কার্যকর হয়নি। যেটা বলা হচ্ছিল সেটা আসলে এখন পর্যন্ত শুধু কথার কথাই ধরে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে বা অল্প কিছুক্ষণ আগে বেলা ৯টার দিকে এখান থেকে একবার মাইকে ঘোষণা করা হয়েছে যে এখানে কেউ ঘাটে নামবেন না, কুমিরে লোক নিয়ে গেছিল। সকলকে সতর্ক করা হয়েছে একবার মাত্র। কিন্তু দর্শনার্থীরা অনেকেই জানেন না, দূর দূরান্ত থেকে যত দর্শনার্থী এখানে এসেছেন তাদের অধিকাংশেরই জানা নেই যেখানে এখানে গত রাত্রে কুমির একটি বাচ্চা মেয়েকে ধরে নিয়ে যায় এবং মেরে ফেলে। তো আমরা আশা করছি কর্তৃপক্ষ এখানে যে ঘাট দুটি রয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে এবং এই মাজারের ঐতিহ্য ঠিক রাখতে, এখানে যদি একটি নেটের বা গ্রিলের বেষ্টনী দেওয়া হয় দুটি ঘাট জুড়ে, তাহলে নিশ্চয়ই এই দর্শনার্থীরা নিরাপদ থাকবেন এবং এখানকার ঐতিহ্য বজায় থাকবে। আমরা আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ফাতেমার লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু ফাতেমার মা বাবা বলতে কিছু নেই, তার বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার মাও মস্তিষ্ক বিকৃত প্রায় এই ঘাট এলাকায় থাকেন এবং তাদের কোনো অভিভাবক নেই। মাজারের কাছাকাছি যে গণকবর রয়েছে সেখানে তার মরদেহ দাফন করা হবে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে। সেই প্রস্তুতি এখন চলছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ বাগেরহাট থেকে মশিউর রহমান মাসুম, চ্যানেল 9।